এই জিল্লু মালদে অ্যাটলিস্ট আমি আমার জীবদ্দশায় দেখিনি লাস্ট কয়েক ইয়ারে যে এত মানুষের ক্রেজ। আমি হচ্ছে সিনেমা হলের টিকিট পাচ্ছি না, ঈদের তো 3-4 দিন পর্যন্ত সব বুক ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না। সো এই মানুষের ক্রেজটা খুব ভালো লাগতো। সেটা হচ্ছে এবারের ঈদের মুভিগুলো কোনটা আগের প্রত্যেকটাই আগের বারের প্রত্যেকটা ঈদের মুভিতে আমি এরকম লিস্ট করতাম যে এবার ঈদের নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা, কিন্তু এবার ঈদে লিস্ট করার মতো স্কোপ আমি পাই নাই, কারণ সবগুলো মুভি ভালো ছিল। বাট এক একটা মুভি এক এক টাইপের অডিয়েন্সকে, মানে এক এক টাইপের অডিয়েন্সের ভালো লাগবে। হ্যাঁ, সো এইটাই আর কি। যেমন হচ্ছে বড় কথা হচ্ছে মাস অডিয়েন্সের মুভি, তারপর দাগি হচ্ছে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স যারা হচ্ছে স্লো মুভি দেখতে পছন্দ করে, আবার হচ্ছে জঙ্গলি হচ্ছে যারা ড্রামা দেখতে পছন্দ করে তাদের জঙ্গলি ভালো লাগবে। এই যে মুভি কোনটা রেখে কোনটাকে বেস্ট বলবো, কারণ সবগুলো মুভি এবার ভালো হয়েছে এবং কমপ্লিট করতেছে, এই ব্যাপারটা আমার নিজের খুব ভালো লাগছে। চেষ্টা বড় কথা হচ্ছে শাকিব খানের লুক, মানে এত এই টাইপের লুক এর আগে আমি কখনো দেখিনি। শাকিব খানের লুক খুব ভালো লাগছে। জঙ্গলিতে হচ্ছে সিয়ামের লুক, এত র লুক এর আগে সিয়াম আহমেদ কখনো করে নাই, খুব ভালো লাগে। চক্করের হচ্ছে অফকোর্স মোশাররফ করিমের অভিনয়, তার অভিনয় নিয়ে কোনো কথা নেই, দুর্দান্ত অভিনয় করছে। জিনটা আনফর্চুনেটলি আমার এখনো দেখা হয় নাই, কারণ হচ্ছে মুভিগুলো দেখে আমি বাড়ি চলে গেছিলাম গ্রামের বাড়িতে। সো জিনটা দেখার না, আমি আসলে না দেখে তো আমি মন্তব্য করতে পারতেছি না, সরি, দেখা হয় না। হ্যাঁ, অন্তরাত্মাটা দেখা হয়েছে। না, অন্তরাত্মার আমি রিভিউ দিচ্ছি, বাট আমি অনেক পরে দিচ্ছি, তো এই জন্য হয়তো সব জায়গায় পৌঁছায় নাই। অন্তরাত্মার মুভিটা ভালো ছিল, মানে খুব ভালো বলবো না, বাট ভালো ছিল। অন্তরাত্মার মুভিটা যদি 4 বছর আগে আসতো আমি হয়তো হাইপ তুলতাম, বলতাম যে আরে সেই মুভি একটা আসছে শাকিব খানের মুভি। বাট অলরেডি শাকিব খান তুফানের মতো বেস্ট একটা মুভি দিয়ে দিছে, শাকিব খান হচ্ছে বড় বাদের মতো দুর্দান্ত একটা মুভি দিয়ে দিছে, বা প্রিয়তমার মতো একটা সুন্দর একটা মুভি দিয়ে দিছে। সো এরপরে আসলে অন্তরাত্মাটা আর মানুষের ভালো লাগবে না আসলে। ও আচ্ছা, আমি এই অন্তরাত্মাটা যখন রিভিউ করি, অনেকে আমার কমেন্ট বক্সে লিখছে যে ভাই আমরা হচ্ছে শাকিবিয়ান, আমরা ইচ্ছে করে অন্তরাত্মা মুভিটা দেখতেছি না। অনেকেই লিখতেছে, আমি আবার জিজ্ঞেস করছি ভাই তাহলে কেন দেখতেছেন না? পরে বলছে যে তারা শাকিব খান নিজেই নাকি এই মুভির প্রমোশন করে নাই, কোনো একটা ঝামেলা হয়েছে, ইন্টারনাল ঝামেলা, শাকিবিয়ানরা নিজেরাই চাচ্ছে না এই মুভিটা ভালো করুক, তারা নিজের ইচ্ছে করে দেখতেছে। সবচেয়ে ভালো লাগছে কোন গানটা? নিঃশ্বাস। নিঃশ্বাস আর হচ্ছে জঙ্গলি মুভির একটা গান আছে, নামটা আমি ভুলে গেছি, বাট জঙ্গলি মুভির একটা গান আর হচ্ছে নিঃশ্বাস গান, এই দুটো আমার কাছে। আরেকটা বিষয় হচ্ছে গতবার তুফানে ছিল সালাউদ্দিন লাবণীর একটা ডায়লগ, এই তুই কিডারে। এই যতগুলো সিনেমা দেখছেন এবারই সবচেয়ে দাগ লেগেছে, মনে দাগ কেটেছে জিল্লু জিল্লু মালদে, জিল্লু মালদে, এটা বেস্ট ডায়লগ। হ্যাঁ, একটু পুরাটা একটু শুনতে যাচ্ছে, পুরাটা হ্যাঁ, মানে শাকিব খানের স্টাইল একটু শুনতে যাচ্ছে। এই জিল্লু মালদে, আরেকটা আছে না যে এই জিল্লু মালদে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগছে। অফকোর্স আমি চাই হল বাড়ুক, সিনেপ্লেক্স আরও বাড়ুক, প্রত্যেকটা বিভাগে যেন হচ্ছে সিনেপ্লেক্স বাড়ে, তারপর হচ্ছে প্রত্যেকটা জেলাতে যেন বাড়ে, সেটাই আমি চাই।